আমার স্বামী মারা যাওয়ার ৪ বছর পর কোনো উপায় না পেয়ে ৬ বছরের মেয়েটাকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় উঠেছিলাম। সেই দিনই আন্দাজ করতে পেরেছিলাম আমার আগমনে আমার ছোট ভাই আর তার বউ কেউ খুশি হতে পারেনি। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, এই পৃথিবীতে আমার বাবা মা নেই, আর কোনো ছোট বা বড় কোনো ভাই বা বোন কেউ নেই। এই ছোট ভাইটা ছাড়া আর কোথাও আমার যাওয়ার জায়গা নেই। এ কারণে ছোট ভাইয়ের বাসায় উঠেছি। সপ্তাহখানিক হলো খেয়াল করলাম ছোট ভাই আর আগের মতো আমাকে আপু আপু বলে ডাকে না। আমার সাথে নরম সুরে কথাও বলে না। এমনকি ছোট ভাইয়ের বউটা বাড়ির সব কাজ থেকে সরিয়ে নিয়েছে, আমার উপর সবটা ছেড়ে দিয়েছে। আমার নিজের ছোট ভাই হলেও তার বাড়িতে এভাবে আসাতে সে মোটেও খুশি হতে পারেনি। কিন্তু সবকিছু বোঝার পরেও আমি চুপচাপ মেয়েকে নিয়ে ঘরের এক কোণে পড়ে থাকতাম, কারণ আমার যে আর যাওয়ার কোনো জায়গা নেই। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব আমি? সেজন্যই তো ছোট ভাইয়ের বাসায় পড়ে রইলাম। মাথা গোঁজার তো কোনো জায়গা ছিলই না, বরং একটা গার্জিয়ানের খুব বড় একটা অভাব অনুভব করছিলাম সে সময়। একদিন রাতে থালা বাসন ধুয়ে আমি রুমের দিকে আসছিলাম, আর ছোট ভাইয়ের রুম থেকে কিছু কথা আমার কানে আসলো। বুঝতে পারলাম তারা আমাকে নিয়েই কথা বলছে। জানি কারো রুম থেকে কথা শোনা ঠিক না, কিন্তু অবাধ্য মনটা যে মানল না, তাই তো তাদের দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। ছোট ভাইকে তার বউ বলছে, তোমার বোন এ বাড়ি থেকে কবে যাবে বলো তো? কবে থেকে এ বাড়িতে পড়ে আছে? তোমার বোনের জন্য এ বাড়িতে থাকতেও আমার অস্বস্তি হচ্ছে। তোমার বোনের কারণে আমার বাবা মা আত্মীয় স্বজন কেউ আমার বাসায় আসতে পারছে না। আর আমার বাবার বাড়ির লোকজন এর কথা শুনলে কি ভাববে বলো তো? ছোট ভাইটা তার বউকে বোঝানোর বদলে তার সঙ্গে সঙ্গ মেলাতে শুরু করলো। বলল, আস্তে কথা বলো, শুনতে পাবে। আমারও কি ভালো লাগছে ওরা এখানে আছে? কোথাও যাইতে গেলে, কিছু করতে গেলে কৈফিয়ত দিতে হচ্ছে। সব উটকো একটা ঝামেলা ঘাড়ে এসে পড়েছে। স্বামী মারা গেছে তাই বলে কি ভাইয়ের বাসায় এসে উঠতে হবে? শ্বশুর বাসায় থাকতে পারেনি? তারপর সে তো আরও বলল, এইভাবে কি বিদায় করে দেওয়া যায়? পাড়া প্রতিবেশীরা খারাপ বলবে। থাকুক না কয়েকটা দিন, তারপরে আমি ব্যবস্থা করছি, তুমি টেনশন করো না। এই কথাগুলো শোনার পর আমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। আমি আমার রুমে চলে আসলাম। দেখলাম আমার ৬ বছরের মেয়েটা খেলছে। মেয়েটা আমাকে করুণ সুরে জিজ্ঞাসা করলো, মা তুমি কাঁদছো কেন? আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমাদের আত্মীয় স্বজনের অভাব ছিল না। আজ সে নেই, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের সুখের সংসার ছিল, আর আমার মেয়েটা ছিল তার চোখের মণি। কিন্তু আজ একটা মেয়ের জীবনে স্বামী না থাকলে সে মেয়ের জীবনে কোনো মূল্য থাকে না। তার মৃত্যুর পর বুঝলাম টাকা পয়সা, স্বামী সব দরকার। কত যত্নে থাকা মেয়েটা আমার আজ বাবা নেই বলে অবহেলিত হতে হচ্ছে, সেই সাথে আমাকেও। তাই যারা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ তারা বেঁচে থাকতে যেন আমরা মূল্য দিই। একটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্ব কতখানি, সেটা বেঁচে থাকতে যদি না বুঝতে পারো, স্বামী হারানোর পরে অবশ্যই সেটা টের পাবা, এবং হারে হারে টের পাবা। সে কারণে স্বামী থাকতেই স্বামীকে মর্যাদা, উপযুক্ত মর্যাদা, সম্মান সবাই দিতে শেখো। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।